আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন। আপনারা হয়তো থাম্বনেইলেই দেখে নিয়েছেন যে কোন ডিজাইনের কথা আমি বলছি। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমরা জেনে আসি কম্পিউটারে গিয়ে যে কিভাবে সেই ডিজাইনগুলো আপনারা তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসবো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর এবার আমরা দেখব যে এই শেপগুলো আপনারা কিভাবে দিবেন, যে শেপটা আমরা এই ফরম্যাটে দিয়েছি। এই শেপ অনেকে দিতে পারেন না, তার জন্য আমাকে কমেন্ট করেন যে এই শেপগুলো আমরা কীভাবে দেবো। এই শেপগুলো তো আমরা দিতে পারছি না, তো আজকে আমি দেখাবো এই শেপগুলো আপনারা কীভাবে দেবেন। তাহলে চলুন নিউ একটা পেজ নিয়ে নেওয়া যাক। বন্ধুরা, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখান থেকে আপনার কিছু সেটিংস চেঞ্জ করবেন। সেটা সর্বপ্রথম লেভেলে গিয়ে মার্জিনে যাবেন। মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনে যাবেন। পেজের রাইটে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেটা আপনারা চেঞ্জ করে 0.75 দিবেন। তারপর এখান থেকে যাবেন পেপারে যাওয়ার পর এখান থেকে লেটার দেখতে পারবেন। লেটার থেকে নিচের দিকে গেলে দেখতে পারবেন A4 পেজ। A4-এ ক্লিক করে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তাহলে আপনাদের পেজটা সঠিক আয়ত্তে চলে আসবে। তারপরে আপনারা যে কাজটা করবেন, কিছু একটা লিখবেন। তো বন্ধুরা, আমরা কি লিখেছিলাম, আমরা যদি আবারও যাই তাহলে দেখুন আমরা কিছু ওয়ার্ড এখানে লিখেছিলাম। আপনাদের যে ওয়ার্ড প্রয়োজন আপনারা সেটাই লিখবেন। তো আমরা আমাদের ওয়ার্ডটা এখানে লিখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের ওয়ার্ডটা আমরা এখানে লিখে নিলাম। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। আমি আমার ফন্টটা দিয়ে দিচ্ছি। ফন্টটা দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই রিমুভ স্পেসে যাবেন। আপনারা এখানে গিয়ে আপনাদের স্পেস যতটুকু প্রয়োজন সেই স্পেসের সাইজটা দিয়ে দেবেন। দেখুন আমরা যত সাইজ বাড়াবো তত নিচে একটা লেখা যাবে, মানে এন্টার করতে হবে না, অটো চলে যাবে। আপনাদের যদি স্পেস বেশি প্রয়োজন না হয় তাহলে 1.0 এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের ফ্রন্টের সাইজটাও বাড়িয়ে নেবেন। আমি ফ্রন্টের সাইজটা বাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এখান থেকে আমাদের ফ্রন্টের সাইজটা আমরা দিয়ে দিচ্ছি। ফ্রন্টের সাইজ দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের লেখাটা বোল্ড করে নেব। তারপর এখান থেকে আমরা আন্ডারলাইন করে নেব লেখাটা। তাহলে আমাদের লেখাটা কমপ্লিট। কিন্তু এখানে আরও একটু কাজ বাকি আছে, আমাদের লেখার কালারটা চেঞ্জ করব। তার জন্য এখান থেকে আমরা এই কালার আইকনে, ফ্রন্ট কালার আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের চয়েস মতো কালার দিয়ে দেবো। তো এখান থেকে চয়েস মতো কালার আপনারা যদি না পান তাহলে আপনারা মোর কালার্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের চয়েস মতন প্রত্যেকটা কালার দিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পর ওকে করে দেবো। বন্ধুরা দেখুন, একটা কালার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই টেক্সটটাকে ডিজাইন করতে হবে হালকা। আমরা যদি আগের লেখাটায় দেখি তাহলে আগের লেখাটায় একটু নিচ দিয়ে রিফ্লেকশন তৈরি হয়েছে এবং আমাদেরকে এই লেখাটাতেও সেরকম সেম রিফ্লেকশন তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে টেক্সট ইফেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা অসংখ্য ইফেক্ট দেখতে পারবেন এবং আপনারা আপনাদের মতন যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে নিচে অনেক অপশন দেখতে পারবেন, যেরকম আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো এবং আরও অন্যান্য অনেক কিছু। এখান থেকে আমাদের যে কাজটা রিফ্লেকশনের, আমরা রিফ্লেকশনে ক্লিক করলে আমরা এখানে আরও কয়েকটা ইফেক্ট পাবো। এখান থেকে আমরা এই ইফেক্টটা দিয়েছি, তো এখান থেকে আমরা এই ইফেক্টে ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখুন, নিচে কিন্তু আমাদের ইফেক্ট তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমাদের লেখার চারপাশে একটা বর্ডার সিস্টেমের শেপ দেব। তার জন্য আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে শেপ। তো শেপে ক্লিক করলে এখান থেকে আপনারা অসংখ্য শেপ দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এই শেপটা নিয়ে নিচ্ছি। শেপ নেওয়ার পর এখানে আমরা আমাদের টেক্সট অনুযায়ী একটা মার্ক করে শেপ তৈরি করে নেব। তো আমি একটা শেপ তৈরি করে নিলাম। এখানে একটা বোঝার বিষয় আছে, যেরকম আমরা যে টেক্সটটা লিখেছি সেই টেক্সটটা কিন্তু আমাদের এই শেপের নিচে পড়ে গিয়েছে, মানে টেক্সটটা দেখা যাচ্ছে না কিন্তু শেপটা দেখা যাচ্ছে। তো আমরা এবার কি করব, সর্বপ্রথম যদি আপনার টেক্সটের কালার এবং শেপের কালার সেম হয় তাহলে আপনারা আগে কালারটা চেঞ্জ করে নেবেন। আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি। এবার আমরা যে কাজটা করব, শেপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর এখান থেকে আমরা চলে যাব সেন্ড টু ব্যাক। এখান থেকে আমরা ক্লিক করলে চলে আসবে আরও তিনটা অপশন। এখান থেকে আমরা নিচের অপশন সেন্ড বিহাইন্ড টেক্সটে ক্লিক করলেই আমাদের টেক্সটটা উপরে চলে আসবে এবং শেপটা নিচে চলে যাবে এবং শেপের এবং টেক্সটের একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের শেপের কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা যে কাজটা করবো, আমাদের শেপের কালারে কয়েকটা ইফেক্ট নিয়ে নেব। এখানে আমরা অসংখ্য ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই ইফেক্টটা চয়েস করে নিলাম। ইফেক্টটা নেওয়ার পর দেখবেন ইফেক্টটা সেরকমভাবে গ্লো করছে না, বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো আমরা এই ইফেক্টটাকে আরও পাওয়ারফুলভাবে হাইলাইট করার জন্য যে কাজটা করব, এই ফরম্যাটে একটা ক্লিক করব।
ক্লিক করার পরে দেখবেন মার্ক টুল তৈরি হয়ে গিয়েছে এবং এখান থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে আসার পর এখানে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হলো আমাদের আগের ফরম্যাটে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন এই ফরম্যাটের দুই পাশে একটা গোল বর্ডার তৈরি হয়েছে। আমরা এই কাজটাই করবো এখন। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনারা আপনাদের এই শেপটাকে মার্ক করবেন। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন এডিট শেপ। এডিট শেপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এডিট পয়েন্ট এবং চেঞ্জ শেপ। এখানে চেঞ্জ শেপে ক্লিক করলে আপনারা এখানে অসংখ্য শেপ দেখতে পারবেন। এখানে আপনারা যে কোনো শেপ পরিবর্তন করতে পারবেন। তো আমরা এই শেপটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের এই শেপটা আগে ছিল। শেপটায় ক্লিক করার পর আমাদের শেপের আকৃতিতে এই শেপটা চলে আসলো। এবার আমরা কি করব, এই শেপের আউটলাইনগুলোকে একটু বোল্ড করে দেবো। তার জন্য আমরা এই শেপের উপর আবারও ক্লিক করব, ফরম্যাটে যাব, যাওয়ার পর এখান থেকে চলে যাব শেপ আউটলাইন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিক গেলে দেখতে পারবেন হোয়াইটে গেলে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো শেপের বর্ডারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা এতটুকু মোটা রাখছি, আপনারা চাইলে এতটুকু পর্যন্ত মোটা করতে পারবেন এবং মোর লেন্সেও যেতে পারেন। তো আমরা এখান থেকেই শেষ করে দিচ্ছি কাজটা। তো বন্ধুরা দেখুন, আমাদের শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। এবং আপনারা যদি এই লেখাগুলো লিখতে চান, আপনারা যদি টাইপ করেন তাহলে এগুলো লিখতে আপনাদের বেশি টাইম লাগবে না। এগুলো সিম্পল বিষয় এবং এটাই ছিল ক্রিটিক্যাল বিষয়। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং আপনারা এগুলো অবশ্যই এখন পারবেন, কারণ এগুলো বোল্ড করা, আন্ডারলাইন করা এবং কালার চেঞ্জ করা এগুলো সিম্পল বিষয় এবং এটাও একটা শেপ। তো এটা বড় কোনো বিষয় নয়। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপে যাবেন, এই একটা লাইনের মতন পেয়ে যাবেন। এখান থেকে এরকম একটা টান দেবেন, শেপ তৈরি হয়ে যাবে। এবার আপনারা এটা এখান থেকে সেমভাবে আগের মতোই বোল্ড করে নিতে পারবেন যতটুকু মন চায়। এবার যদি আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে চান, সেমভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনারা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন, বড় ছোট সব কিছুই করতে পারবেন, নো প্রবলেম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই শেপটা দেবেন, এই রিফ্লেকশন দেবেন এবং এরকম সিস্টেমে ডিজাইন করবেন। বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।